দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে। গত কয়েকদিন আগেই কলকাতার বুকে একটি আন্দোলনে আমরা দেখলাম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সংবাদকর্মী তারা আক্রান্ত হলেন, বলা ভালো জনরোষের শিকার হলেন। ঠিক সেই জায়গা থেকে আজকের আলোচনার বিষয়বস্তু এটাই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত, সাংবাদিকদেরকে কি এভাবে হেনস্থা করা যায়? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এভাবে কি আক্রমণ করা যায়? এই বিষয়ের ওপরেই আজকে আমার এই আলোচনা। মূল আলোচনা শুরু করার আগে একটি প্রশ্ন আমি আপনাদের সামনে রাখতে চাই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে কেন বলা হয়? আমি বিশ্বাস করি বহু সাংবাদিকের কাছেই এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ তারা জানে না তাদের কাজটা কি, তাদের প্রকৃত উদ্দেশ্য কি, তাদের কি কাজ করা উচিত। কেন সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা আসলে কি হওয়া উচিত? এটা কিন্তু অধিকাংশ সংবাদকর্মী যারা সাংবাদিক বলে পরিচয় দেয় তারা কিন্তু জানে না। যদি জানতো তাহলে এই রকম পরিস্থিতি বা বর্তমানে সাংবাদিকতার যে নিম্ন রুচি সম্পন্ন যে সাংবাদিকতা বা সংবাদ উপস্থাপন, সেটা কিন্তু বর্তমান জেনারেশনের ছেলেরা দেখতো না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে কেন বলা হয়? সরকারের তিনটি মূল অঙ্গ, আইনসভা, শাসন বিভাগ এবং বিচার বিভাগের পর স্বাধীনভাবে কাজ, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের অধিকার রক্ষা করা, সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠা করা হলো সংবাদ মাধ্যমের কাজ। ঠিক এই কারণেই সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া হাউস আছে তাদের অধিকাংশ, আমি সবাইকে বলছি না, তাদের অধিকাংশই এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে চিৎকার করে, কিন্তু তার যে মোরাল ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে কিন্তু তারা ফলো করে না। একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সরকারের জবাবদিহিতা কি সংবাদ মাধ্যম নিশ্চিত করে? সাধারণ মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার কাজ কি সংবাদ মাধ্যম করছে? সাধারণ মানুষের সঙ্গে সরকারের মেলবন্ধন বা সেতু বন্ধন, অর্থাৎ সরকারের কাছে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না, কোনো না কোনো মাধ্যম ধরে যেতে হয়, সেটা হচ্ছে গণমাধ্যম। সাধারণ মানুষের কথা সরাসরি গণমাধ্যমের পর্দায় সরকারের সামনে উঠে আসবে, আধিকারিকদের সামনে উঠে আসবে। এই যে সেতু বন্ধন, আবার সরকারের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, এই সেতু বন্ধন বা মেলবন্ধন, এর কাজ কি বর্তমান সময়ে দাঁড়িয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম করছে? ঠিক এই জায়গায় দাঁড়িয়েই যখনই সংবাদ মাধ্যমের কর্মীরা বা সাংবাদিকদের একটা সিংহভাগ বা মিডিয়া হাউসগুলোর একটা সিংহভাগ, তারা যখন তাদের এই দায়িত্বটা ভুলে গেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সংবাদ কর্মীরা দেখছি জনরোষের শিকার হচ্ছে, তারা আক্রান্ত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে। শুধুমাত্র এ রাজ্যে নয়, বিহারে হচ্ছে, দিল্লির বুকেও আমরা দেখলাম সাংবাদিকদের উপর যে আক্রমণের ঘটনা, বা বলতে পারেন জনরোষের শিকার সাংবাদিকরা, এই ঘটনার আমি নিন্দা করছি। সেই সঙ্গে সকলকে আমি অনুরোধ করব, সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণ করা, তাদেরকে হেনস্থা করা, এটা ক্লিয়ার অফেন্স, এটা থেকে দূরে থাকবেন। এবং সেই সঙ্গে গদি মিডিয়া যাদেরকে আপনারা দেখছেন, যাদেরকে মনে করছেন এই মিডিয়া হাউসগুলো সবসময় ন্যারেটিভ ক্রিয়েট করছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, সেই মিডিয়াগুলো দেখা বা সেই সংবাদ মাধ্যমগুলোকে দেখা বন্ধ করুন। গদি মিডিয়া কেন বলা হয়? গদি মিডিয়া কথাটা গোদ থেকে এসছে, অর্থাৎ কোল। মানে এখানে বোঝানো হয়েছে সরকারের কোলে যে সমস্ত মিডিয়া হাউসগুলো আছে সেগুলোকে বলা হয় গদি মিডিয়া। সরকারের কোলে যে মিডিয়াগুলো অবস্থান করে তাদেরকে বলা হয় গদি মিডিয়া। সাধারণ মানুষ এত বোকা নয়, কোনগুলো গদি মিডিয়া কোনগুলো নয়, কোন সংবাদ মাধ্যম নির্ভীকভাবে কাজ করছে, নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে, কোন সাংবাদিক নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে, আবার একই মিডিয়া হাউসের মধ্যে কিছু সাংবাদিক ন্যারেটিভ ক্রিয়েট করছে, কিছু সাংবাদিক নিরপেক্ষভাবে খবর পরিবেশন করছে, সমস্ত বিষয় আছে, সবটাই কিন্তু জনসাধারণ জানে।